বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ এবং বিল আকারে উঠবে না সংসদে। এই কথাটা শুনে আপনারা কি খুব অবাক হচ্ছেন? আমি কিন্তু মোটেও অবাক হইনি। মানুষ সাধারণত তখনই অবাক হয় যখন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে, কিন্তু রহমান সাহেব এবং তার উজিররা মুনাফেক, এটা আমি আগে থেকেই জানতাম। সুতরাং ওরা জায়গায় জায়গায় দ্বিচারিতা করবে এবং কথা দিয়ে কথা রাখবে না, সেখানে আমার অবাক হওয়ার কোনো কিছু নাই। এইরকমই হওয়ার কথা ছিল। আপনারা যারা মনে করেছেন 17 বছর মারা খাওয়ার কারণে রহমান সাহেব এবং তাদের লোকজনরা ভালো হয়ে গেছে, আপনারা আসলেই বোকার স্বর্গে বাস করেছেন। কিন্তু এত কিছুর পরও আমাদের রাজা রহমান সাহেব এবং তার উজিরদেরকে আমাদেরকে সমর্থন দিয়ে যেতেই হবে। কেন জানেন? কারণ আমরা যদি সেটা না করি তাহলে বাংলাদেশের স্বাধীনতার 30 বছর পরে জন্ম নেওয়া রাজাকারের বাচ্চাগুলো ক্ষমতায় চলে যাবে। আর যাই হোক, রাজাকারের বাচ্চাদের হাতে তো ক্ষমতায় দেওয়া যায় না। সুতরাং একটু কষ্ট করে সমঝোতা করে নিন, একটু কষ্ট করে হলেও সহ্য করুন, তা না হলে কিন্তু রাজাকারের বাচ্চারা ক্ষমতায় চলে যাবে।